নমস্কার, আমি সুমন্ত মুখার্জি। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সকলকে আমি স্বাগত জানাই। আমার নাম সুমন্ত মুখার্জি। আমি গর্বিত আমি হিন্দু বাঙালি বলে। তবু আমি প্রভু যিশুকে ভালোবাসি এবং তাকে অনুসরণ করি, কারণ তার মধ্যে এমন কিছু দেখেছি যা আমার জীবনকে বদলে দিয়েছে। আর যত তার জীবনী আমি পড়েছি তত আমি আমাদের বাংলার দুজন মহাপুরুষ আছে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম এবং আমার খুব প্রিয়। তার কথা আমার তত মনে পড়ে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। তো সেই হিসাবে আমি বুঝতে পেরেছি শুধু নিজেকে মানুষ করলে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো, আছাড়া কিছু নয়। আজকে আমি যে বিষয় নিয়ে বলতে যাব সেটা হচ্ছে কি বিশ্বাস। রামকৃষ্ণ বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা যদি তর্ক করি কখনই আমরা পাবো না, কিন্তু যদি আমরা বিশ্বাস করি আমরা সেই জিনিসটি পাবো। সুতরাং আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হচ্ছে এমনই জিনিস, যতক্ষণ না দুজন কাছাকাছি হচ্ছে ততক্ষণ তাদের একে অপরের প্রতি বিশ্বাস জাগে না। যেমনভাবে একবার একটি সেলুনে একটি ভদ্রলোক ঢুকেছে, তিনি খুব ধার্মিক, খুব ঈশ্বরভক্ত। আর যিনি সেলুনে কাটছেন নাপিত, তিনি হচ্ছেন ঈশ্বর বিশ্বাসী নন, তিনি একজন নাস্তিক। তিনি তাকে বলছেন যে এত কিছু করছে, সে তো আমার কাছেই আসতে হচ্ছে মাথা নোয়াতে, চুল কাটবার জন্য। এত কিছু হচ্ছে তবুও তো মানুষ কাঁদছে, ঈশ্বরকে ডেকে কী হবে? সে তো আমাকে করে কমবে খেতে হবে, সে তো চুলদাড়ি কেটেই আমাকে খেতে হবে, ঈশ্বর কি আমাকে দিয়ে যাবে? তো ভদ্রলোক কিছু বলেনি, বলছে ঈশ্বরকে জানবো কী করে? ঈশ্বর যদি আমার কাছে আসে তবে তো আমি জানতে পারবো। ভদ্রলোক কিচ্ছু বলেনি, চুপচাপ চুল কাটা হয়ে গেছে। হয়ে যাবার পরে ভদ্রলোক নাপিতকে দোকানের বাইরে আসতে বললেন এবং একটা খেপাকে দেখিয়ে বললেন যে ওর মাথায় এত চুল কেন? তুমি তো নাপিত, তুমি এখানেও রয়েছো, কিন্তু ওর মাথায় এত চুল কেন? তখন নাপিত বলছে ওকে তো আমার কাছে আসতে হবে। তখন ভদ্রলোক বলছে আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে, তবে আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে। সুতরাং বিশ্বাস হচ্ছে এমন জিনিস, যতক্ষণ না তার কাছে আসেন ততক্ষণ তার প্রতি আপনার বিশ্বাস বাড়বে না। আসলে আমরা দেখি বিশ্বাসের সম্বন্ধে আমরা দেখব যোহন 3 অধ্যায় 15-16 পদ। সেখানে বলছে যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে প্রেম করলেন, এখানে কোনো খ্রিস্টানকে নয়, এখানে কোনো হিন্দুকে নয়, এখানে কোনো মুসলিমকে নয়। ঈশ্বর কাকে প্রেম করলেন? জগৎকে। আর জগতে বিভিন্ন জাতির বাস, এবং তার মানে প্রত্যেকটি জাতিকে তিনি প্রেম করলেন, আর তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। যে কেউ তাহাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তার মানে কারা অনন্ত জীবন পাবে? কারা বিশ্বাস করতে পারে? যে কেউ, কারণ তিনি জগৎকে প্রেম করেছেন। যে কেউ তাকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন পাবে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বাস কি? আমরা তো বলি, অনেকেই বলে আমি যিশুকে বিশ্বাস করি, তার ঘরে দেখা যায় যিশুর ছবি রয়েছে। আবার সে কোনোদিন চার্চে যায় না, সে কোনোদিন প্রার্থনা করে না, সে কোনোদিন বাইবেলও পড়ে না, কিন্তু সে বিশ্বাস করে। আবার এক ধরনের বিশ্বাসী রয়েছে, সে চার্চে যায়, সে প্রার্থনা করে, সে বাইবেল পড়ে, দরিদ্রকে সাহায্য করে, অসহায় মানুষদের কাছে পাশে দাঁড়ায়, নিজেকে রোজ ভালো করবার চেষ্টা করে। তাহলে কোন বিশ্বাসটা আমরা অনন্ত জীবন পেতে পারি? বিশ্বাস আমরা দেখব বিশ্বাস কাকে বলে। তো আমরা দেখব ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। ইব্রিয় 11 অধ্যায় 1 পদে বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ পাত্রী। বিশ্বাস কি? প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ পাত্রী। মানে আপনি যদি কোনো কিছুর ওপরে প্রত্যাশা করেন যেটা আমি পাবো, এবং যদি বিশ্বাস করেন নিশ্চয়ই আপনি ওইটা পাবেন, এবং অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। এ প্রসঙ্গে আমি একটা সাক্ষ্য দিতে চাই, এবং জীবন্ত সাক্ষ্য। এক ভদ্রমহিলা রয়েছেন, তার নাম হচ্ছে গীতা জানা। তিনিও হিন্দু। তিনি ভেলোরে গেছেন, তার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, তিনি ভেলোরে গেছেন চিকিৎসা করতে, এবং এতই যন্ত্রণা হচ্ছে তিনি ঘুমোতে পারছেন না। ডাক্তারকে বললেন, ডাক্তার বলছে না, 1 সপ্তাহ বাদে অপারেশন হবে। তো উনি খুব কাঁদছেন। আর সেই সময় কেউ একজন যিশুর যে ছোট ছোট কাগজগুলো বিক্রি হয়, যিশুর সম্বন্ধে লেখা থাকে, সেই কাগজ পেয়ে তিনি পড়েছিলেন, এবং তার মধ্যে বিশ্বাস জন্মেছিল যে একবার যিশুকেই দেখি। এবং তিনি যিশুকে দেখেছিলেন, প্রচণ্ড কেঁদেছিলেন। কাঁদার পরে এবার তিনি ঘুমিয়ে গেছেন রাত্রিবেলা। হঠাৎ দেখতে পাচ্ছেন যিশুর মতন একটা মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে, আর বলছে তুই কেন কাঁদছিস?
তখন সে বলছে আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আমার অপারেশন 1 সপ্তাহ বাদে হবে, আমি এতদিন সহ্য করব কি করে। তখন সেই স্বপ্নে যাকে দেখছে তিনি বলছেন যে তোর 8:30টার সময় অপারেশন হবে, আগামীকাল 8:30টার সময় অপারেশন হবে। আমরা নর্মালি স্বপ্ন দেখলে অনেকে ভুলে যাই, অনেকে আমরা সেই স্বপ্নটাকে নিয়ে অত মাথা ঘামাই না। কিন্তু পরের দিন সে সকালে উঠে সে না খেয়ে বসে রয়েছে, কারণ অপারেশন হবে। তার স্বামী তাকে বকছে, কী স্বপ্ন দেখেছো, হয়তো এই বাইবেল ফাইবেল পড়ছিল ওই জন্য তুমি স্বপ্ন দেখেছো, ওইসব ছাড়ো, দেখে ওইসব কিছু নেই, খাও ওষুধ খাও, সুস্থ থাকো, নাহলে তোমার আরও বাড়াবাড়ি হবে। সে কিন্তু চুপচাপ বসে রয়েছে, না আমার অপারেশন হবে, আমি স্বপ্নে দেখেছি যে আমার অপারেশন হবে। ঠিক 8:30 বাজে, দুজন নার্স এসে বলছে ম্যাম আপনি কিছু খেয়েছেন? তখন ম্যাম বলছেন না আমি কিছু খাইনি, জানি আমি আমার অপারেশন হবে। বলছে আপনি কি করে জানলেন? আপনাকে তো বলাই হয়েছে 1 সপ্তাহ বাদে হবে, কিন্তু আপনি জানলেন কি করে হবে? বলছে আমাকে স্বপ্নে ঈশ্বর বলেছে। তার মধ্যে সে যখন যিশুর সম্বন্ধে জেনেছিল তার মধ্যে বিশ্বাস জন্মেছিল, সে প্রার্থনা করেছিল, আর স্বপ্নে তাকে বলেছিল 8:30 অপারেশন হবে। আর সে সকাল থেকে 8:30 অবধি যন্ত্রণা সহ্য করে পেটে কোনো খাবার না নিয়েও অভুক্ত অবস্থাতেও সে অপেক্ষা করে রয়েছে, প্রত্যাশা নিয়ে আছে যে তার অপারেশন হবে। আর তার প্রত্যাশা কি পূরণ হলো কখন? ঠিক 8:30 বাজলো, যখন দুজন নার্স তাকে অপারেশন টেবিলে নিয়ে গেল। এখান থেকে কী বোঝা যায় বিশ্বাস কাকে বলে? বিশ্বাস হচ্ছে আপনার যদি কোনো বিষয়ে প্রত্যাশা থাকে, আপনি যদি ঈশ্বরকে ডাকেন এবং প্রত্যাশা করেন যে ওইটা আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন। আর তখন আপনি অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনি উপলব্ধি করতে পারবেন। সুতরাং আপনি যতক্ষণ না বিশ্বাস করতে না পারবেন, ততক্ষণ সেই অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনি কখনই অনুভব করতে পারবেন না। তাই রামকৃষ্ণ বলছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কের বহুদূর। আমরা যদি বিশ্বাস না করি আমরা কোনো জিনিস পাবো না। আপনি সেই পরমেশ্বরে বিশ্বাস করুন, দেখবেন আপনি আপনার প্রত্যাশিত বিষয় আপনি পাবেন, আর তখন আপনি অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন। বিশ্বাস কেন করব? তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্বাস কেন করব? প্রথম হচ্ছে বিশ্বাস কে করবে? না সবাই, যে কেউ। কিন্তু বিশ্বাস কি না আপনার প্রত্যাশা পূরণ করে এবং অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনাকে জানায়। কিন্তু বিশ্বাস কেন করব? আমরা দেখব রোমিও 5:1 বলছে অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়েছি। বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক হতে পারি। আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, ডেফিনেটলি আপনি রোজ নিজেকে বদলাতে চাইবেন, নিজেকে রোজ ভালো মানুষ করে তুলতে চাইবেন, কারণ যেন ঈশ্বরের উপস্থিতি আপনি আরও যেন অনুভব করতে পারেন। কারণ শাস্ত্র বলে আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময়। আর যে আস্বাদন করে দেখবে যে সদাপ্রভুকে, সে কোনো দিন তার বিশ্বাস কোনো দিন দুর্বল হবে না। আর সে কি করবে না, সে সবসময় নিজেকে বদলাতে চাইবে। সুতরাং বিশ্বাস কেন করব? যেন আমরা ধার্মিক হতে পারি। অনেকে বলছে ঘরে যিশুর ছবি রেখেছে কিন্তু বাইবেল পড়ে না, নিজেকে বদলায় না, নিজে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না, শুধু ওই ঘরের ছবিটা রেখে ধূপধুনা দেখায়। সে বিশ্বাস বলে না। বিশ্বাস হচ্ছে নিজের জীবনের পরিবর্তন, যে আমি আরও ঈশ্বরের কাছে আসতে চাই, আরও ঈশ্বরকে পেতে চাই, আরও আমি ঈশ্বরকে আস্বাদন করতে চাই। তাই বিশ্বাস আমরা কেন করব? যেন আমরা ধার্মিক হতে পারি। আর তারপরে হচ্ছে বিশ্বাস আমরা কিভাবে করব? বিশ্বাস আমরা কিভাবে করব? আমরা দেখব প্রেরিত 8:37 প্রেরিত 8:37 বলছে এক সুসমাচার প্রচারক, নাম হচ্ছে ফিলিপ, প্রভু যিশুর 12 জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন ফিলিপ। একবার এক সেনাপতি রথে করে যাচ্ছে, ঈশ্বরের বাক্য পড়ছে, বাইবেল পড়ছে। ফিলিপকে ঈশ্বর পাঠিয়েছে তার কাছে সে বাক্য বুঝিয়ে দেওয়ার জন্য। সে রাস্তায় যেতে যেতে বাইবেল বুঝিয়ে দিল যখন ফিলিপ, তখন সঙ্গে সঙ্গে সে কী করলো না, বোঝার পরে বলছে এই যে জলাশয় আছে এখানে কি আমি বাপ্তিস্ম নিতে পারি? তখন ফিলিপ বলছে আমরা উপরেরটা পড়বো না, একদম বাংলা বাইবেলের তলাতে পড়বো, যেখানে লেখা আছে কোনো কোনো প্রাচীন অনুলিপিতে এখানে এই কথাগুলি পাওয়া যায়। ফিলিপ কহিলেন সমস্ত অন্তঃকরণের সহিত যদি বিশ্বাস করেন তবে হইতে পারেন। তাহাতে তিনি উত্তর করিয়া কহিলেন যীশুখ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, এই আমি বিশ্বাস করছি। তাহলে মানে আমরা বিশ্বাস কিভাবে করব? গলায় জড়িয়ে ধূপধুনো দেখিয়ে যাচ্ছে গিয়ে না, অন্তরের সঙ্গে তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আমরা কিভাবে করব? অন্তরের সাথে আমাকে বিশ্বাস করতে হবে, তবে সেই বিশ্বাস পরিপূর্ণতা লাভ করবে। আপনি যখন ঈশ্বরের সুসমাচার পাচ্ছেন, আপনি যদি অন্তর থেকে ভেতর থেকে যদি বিশ্বাস করেন, ডেফিনেটলি
আপনি এই অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন এবং আপনার প্রত্যেকটি প্রত্যাশা ঈশ্বর আপনার পূর্ণ করবে। তখন আপনার দিনের দিন বিশ্বাস বাড়বে, তখন আপনি নিজেকে দিনের দিন আরও নিজেকে মানুষ করে তোলবার চেষ্টা করবেন, কারণ ঈশ্বরের আরও কাছে আসতে চাইবেন। কারণ ঈশ্বর যে মঙ্গলময়, তাকে যে একবার আস্বাদন করে সে আরও বেশি করে তার কাছে আসতে চায়। সুতরাং আপনি যত তাকে ভেতর থেকে বিশ্বাস করবেন, তত আপনি তার সান্নিধ্যে আসতে পারবেন, তত আপনি জীবনে অনন্ত জীবনের আস্বাদও আপনি লাভ করতে পারবেন। বিশ্বাস আমরা কখন করব? বিশ্বাস আমরা কখন করব? যেই মুহূর্তে ফিলিপ যেই মুহূর্তে সেই সেনাপতিকে সুসমাচার জানিয়েছিল, সেই রাস্তায় যেতে যেতে সে কী বলেছিল? এই জলাশয়ে আছে, আমি বাপ্তিস্ম নিতে চাই। আর ফিলিপ কী বলেছিল? আপনি যদি বিশ্বাস করেন তাহলে নিতে পারেন। সেই মুহূর্তে সে বাপ্তিস্ম নিয়েছিল। বিশ্বাস তাকে বলে না আমি কালকের জন্য রেখে দিলাম, ঠিক আছে পরশু থেকে মানবো, ঠিক আছে 1 সপ্তাহ বাদে মানবো, ঠিক আছে আরেকটু বয়স হোক তারপর মানবো। না, বিশ্বাস তখনই আসে। কখন আসে? না, যে মুহূর্তে আপনি সুসমাচার শুনছেন সেই মুহূর্তে আপনার বিশ্বাস বাড়া উচিত। রোমিও 10 অধ্যায় 17 পদে বলছে, বিশ্বাস হচ্ছে শ্রবণ থেকে, আর শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। যতক্ষণ না এই বাক্য আপনি না শুনবেন ততক্ষণ আপনার তার প্রতি বিশ্বাস বাড়বে না। সুতরাং তার সন্নিকটে আসুন এবং তাকে বিশ্বাস করুন। দেখবেন আপনি জীবনে আপনার জীবনের সফলতম দিক আপনি দেখতে পাবেন। তো বিশ্বাস আমরা কখন করব? না, যেই মুহূর্তে আমরা তার সুসমাচার পাবো সেই মুহূর্তে আমার তার প্রতি বিশ্বাস করা উচিত। এরপর আমরা দেখব বিশ্বাস কোথা থেকে আসে। এরপর আমরা দেখব কি না বিশ্বাস কোথা থেকে আসে। তো আমরা দেখব 1 শমূয়েল 16 অধ্যায় 7 পদ। 1 শমূয়েল 16 অধ্যায় 7 পদ। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রী ও কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করে। যখন এখানে একটা কাহিনী রয়েছে, যখন পৃথিবীর প্রথম রাজা ছিলেন শাউল যখন অত্যাচারী এবং স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল, তখন ঈশ্বর শাউলের পরিবর্তে অন্য একজন রাজা নির্বাচন করতে চেয়েছিলেন। আর তখন যে ভাববাদী ছিল তার নাম ছিল শমূয়েলকে পাঠিয়েছিল যিশয়ের বাড়িতে তার একটা ছেলে পরবর্তী রাজা হবে, যার জন্য অভিষেক করবার জন্য পাঠানো হয়েছিল। আর যখন শমূয়েল ওখানে পৌঁছেছিল, যিশয় যখন শুনলো যে তার ছেলেদের মধ্যে একজন রাজা হবে, তখন তার একটা ছেলেকে পাঠালো, যে ছেলেটাকে দেখতে খুব সুন্দর, ফর্সা, লম্বা, চওড়া, সুস্বাস্থ্যের অধিকারী, দেখতেও খুব সুন্দর। আর তখন শমূয়েল ভাবছে মনে মনে যে এই হচ্ছে শাউলের পরবর্তী রাজা। তখন ঈশ্বর শমূয়েলকে বলছে যে তুমি ওর মুখ দেখে, ওর রূপ দেখে, ওর চেহারা দেখে, ওর উচ্চতা দেখে তুমি এটা ভেবো না যে সে পরবর্তী রাজা হবে, কারণ তুমি দেখলে তার বাইরেরটা, কিন্তু আমি দেখি তার অন্তরটা। সুতরাং আমাদের বিশ্বাস কোথা থেকে আসবে? বাইরে থেকে নয়। আমার ঘরে কতগুলো যিশুর ছবি আছে তার জন্য নয়, আমি কত ভালো বাইবেল নিয়ে বইছি সেটার জন্য নয়, আমি কত ভালো গান গাইছি সেটার জন্য নয়। বিশ্বাস আসবে ভেতর থেকে, কারণ ঈশ্বর আপনার ভেতরটা দেখবে। সুতরাং আসুন, আজকে আপনারা যারা এই বাক্য শুনলেন, আপনারা অন্তর থেকে বিশ্বাস করুন, দেখবেন অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। কারণ শাস্ত্র বলছে যে কেউ তাকে বিশ্বাস করতে পারে, যে কেউ তাকে বিশ্বাস করবে সেও অনন্ত জীবন পাবে। আপনি যদি হিন্দু হন, আপনি বিশ্বাস করুন, আপনিও অনন্ত জীবন পাবেন। আপনি যদি মুসলিম হন, আপনি বিশ্বাস করুন, আপনিও অনন্ত জীবন পাবেন। আপনি যদি বৌদ্ধ হন, আপনিও বিশ্বাস করুন, আপনিও অনন্ত জীবন পাবেন। আর বিশ্বাস কি? আপনাকে ধার্মিক করে তুলবে। আর বিশ্বাস কোথা থেকে করা উচিত? অন্তর থেকে। আর যেই মুহূর্তে আপনি সুসমাচার পাচ্ছেন সেই মুহূর্তে আপনি বিশ্বাস করুন। আজকে আপনারা যে সুসমাচার পেলেন, আজকে যদি এই মুহূর্তে বিশ্বাস করে থাকেন, তো আসুন ঈশ্বরের চরণতলে নত হন এবং ঈশ্বরকে আপনার অন্তরে গ্রহণ করুন, যেন ঈশ্বর আপনার প্রত্যেকটি প্রত্যাশা পূর্ণ করে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, ধন্যবাদ পিতা তোমার এই সুন্দর বাক্যের জন্য। আমি বিশ্বাস করি তোমাকে পিতা, তুমি আমার অন্তরে এসো এবং তোমার অদৃশ্য উপস্থিতি আমাদেরকে জানাও এবং আমাদের প্রত্যেকটি প্রত্যাশা তুমি পূর্ণ করো। এই প্রার্থনা ধন্যবাদের সহিত প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই। আমেন।